আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে দেওপাড়া গণা হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সুমন। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি পূর্বের ক্লাসগুলোর ধারাবাহিকতার আলোকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতা সম্পন্ন কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সঙ্গেই থাকো এবং স্ক্রিনের দিকে লক্ষ্য করো। দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ একটি নিশ্চিত একটি সমস্যা দেখতে পাচ্ছ। স্ক্রিনের দিকে তাকাও, দেখো লেখা আছে 40 কেজি ভরের একটি ট্রলি 180 জুল গতিশক্তি সহ একটি মসৃণ রাস্তায় চলছিল। 40 কেজি ভরের একটা ট্রলি 180 জুল গতিশক্তি সহ একটি মসৃণ রাস্তায় চলছিল। চলার আধ ঘন্টা পর এর উপর 20 কেজি ভরের একটি বস্তু সংযুক্ত করা হলো। চলার আধ ঘন্টা পর ওই 40 কেজি ভরের বস্তুটার সাথে ট্রলির সাথে আরো 20 কেজি ভরের একটা বস্তু সংযোজন করা হলো। প্রথম প্রশ্নটা করছে ঘ নাম্বার, যেহেতু প্রয়োগ এবং উচ্চতর চিন্তন দক্ষতা একটা আসবে ঘ নাম্বারে, আর উচ্চতর চিন্তন দক্ষতা হলো ঘ নাম্বারে। ট্রলির সমান ভরের কোনো বস্তুকে 30 মিটার উচ্চতায় তোলা হলে এর বিভব শক্তি কত হবে? বিভব শক্তি কি আগে এটা আমি জেনে নিই। বিভব শক্তি কি? স্বাভাবিক অবস্থান থেকে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তার নামই হলো বিভব শক্তি। বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল বস্তুর ওজন ইন্টু উচ্চতা, অর্থাৎ ইপি সমান mgh। তাহলে একটু দেখি গ নাম্বার, একটু দেখি নেই। গ বলছে 40 কেজি ভরের একটা ট্রলি 180 জুল গতিশক্তি সহ একটা মসৃণ রাস্তায় চলছিল। চলার আধ ঘন্টা পর 20 কেজি ভরের অন্য একটা বস্তু সংযোজন করা হলো। 20 কেজি ভরের অন্য একটা বস্তু সংযোজন করা হলো। গ নাম্বার এই সংযোজনের প্রশ্নটা করে নেই। গ নাম্বারে বলছে ট্রলির সমান ভরের বস্তুকে 30 মিটার উপরে তোলা হলে কতটুকু বিভব শক্তি হবে? তাহলে ট্রলির সমান ভর এভাবে লিখি আমরা। দেওয়া আছে বস্তুর ভর m সমান ট্রলির ভর। বলছে ট্রলির সমান ভর, ট্রলির ভর সমান ট্রলির ভরটা কত? 40 কেজি। 40 কেজি ভরের একক কেজি। কোন বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোন অবস্থায় নিয়ে গেলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে ওই জায়গায় যে শক্তি থাকে, যে সামর্থ্য থাকে, ওটা হলো বিভব শক্তি। বিভব শক্তির মধ্যে ভর দরকার, অভিকর্ষ ত্বরণ দরকার, উচ্চতা দরকার। অভিকর্ষ ত্বরণ G সমান 9.8 ms ইনভার্স 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে m দরকার, g দরকার, আর দরকার কি? উচ্চতা। গ নম্বর বলছে 30 মিটার উপরে তোলা হলে উচ্চতা হাই ইকুয়াল 30 মিটার, উচ্চতার একক মিটার। চাইছে কি বিভব শক্তি কত হবে? অতএব বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি সমান mgh। পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল mgh। m এর মান পাইলাম 40, g এর মান 9.8, h এর মান 30।
40 9.8 আর হলো 30, এই তিনটা গুণ করে দিই। 40 9.8 ইন্টু 30 গুণ করলে আছে এরকম 11,760 ঝুল। 11,760 ঝুল আসে, 11,760 ঝুল। তাহলে আমার প্রশ্নটা কি ছিল আবার? 40 কেজি ভরের একটা ট্রলি 180 জুল গতিশক্তি সহ একটা মসৃণ রাস্তায় চলছিল। গ নম্বর প্রশ্নটা বলছে এরকম, ট্রলির সমান ভরের বস্তুকে, অর্থাৎ ট্রলির ভর যা ওই বস্তুর ভর তাই, বস্তুকে 30 মিটার উপরে তুললে, স্বাভাবিক অবস্থান থেকে 30 মিটার উপরে তুললে বস্তু কতটুকু কাজ করতে পারবে, অর্থাৎ বিভব শক্তি কত হবে? বিভব শক্তির সূত্র জানি আমরা, mg is, পৃথিবীতে যত শক্তি আছে সব শক্তির একক কি? জুল। গ নাম্বার আনসার পেয়ে গেলাম। এরপর ঘ নাম্বার, একটু যাই দেখি। ঘ নাম্বারে অনেক সুন্দর প্রশ্ন। ঘ নাম্বারটা স্ক্রিনে লক্ষ্য করে দেখো আর পড়ে নাও প্রশ্নটা। লেখা আছে, নতুন বস্তুর ভর যোগ হয়, নতুন বস্তুর ভর যোগ হয় ট্রলির গতিশক্তির কিরূপ পরিবর্তন হবে? তাহলে গতিশক্তির কিরূপ পরিবর্তন হবে, তার মানে আগে আমার দরকার প্রাথমিক গতিশক্তিটা কেমন ছিল। দেওয়া আছে ট্রলির গতিশক্তি কাইনেটিক এনার্জি ই কে ইকুয়াল, ট্রলির গতিশক্তি উদ্দীপকের মধ্যে দেওয়া আছে 180 জুল। 180 জুল। ট্রলির ভর কতটুকু দেওয়া ছিল? ট্রলির ভর এম ইকুয়াল দেওয়া ছিল 40 কেজি। একটু দেখো, আমরা গতিশক্তি হলো কি, কোন গতিশীল বস্তু তার গতির জন্য, স্পিডের জন্য কাজ করা যে সামর্থ্য অর্জন করে তার নাম হলো গতিশক্তি। তাহলে আমরা গতিশক্তির সূত্র থেকে জানি, আমরা পড়েছি গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার। হাফ আমাদের ধ্রুবক, এম আছে, বেগ নাই। প্রাথমিক বেগ ভি হলে, প্রাথমিক বেগ যদি ভি হয় তাহলে আমরা লিখতে পারি ইকে ইকুয়াল হাফ এম বি স্কয়ার। এটা একটা সূত্র, ইকে সমান হাফ এম বি স্কয়ার। এই জায়গায় একটু লিখি, বা ইকের মান 180, হাফ এম এর মান 40, বি স্কয়ারটা পাশে থাক। দেখি 180 বি স্কয়ারটা উপরে তুলে 2 দিয়ে 40 এর কাটলে 20 বি স্কয়ার, 2 দিয়ে 40 এর কাটা গেল 20। তাহলে এই জায়গা থেকে লেখা যায় 20 বি স্কয়ার ইকুয়াল 180, বা বি স্কয়ার ইকুয়াল 180 বা 20। বা এখান থেকে যদি আমি স্কয়ারটা তুলে দেই তাহলে এখানে একটা রুট আসে, রুট আসলে দেখে একটু কাটাকাটি করি, 180 বা 20, শূন্য আর শূন্য জায়গা, 2 দিয়ে যদি 18 এর ভাগ 9 থাকে, 9 এর বর্গমূল 3, এটা বললাম 3 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগের একক। এটা হলো পেলাম প্রাথমিক বেগ। ট্রলির যে প্রাথমিক বেগ, পরের যে চলার আধ ঘন্টা পরে যে আবার 20 কেজি ভরের একটা বস্তু সংযুক্ত করেছে, তার আগের অবস্থায় স্পিডটা কতটুকু স্পিড ছিল? সেকেন্ডে 3 মিটার, সেকেন্ডে ছিল 3 মিটার। আধা ঘন্টা পর, এখানে সময়ের কোনো প্রয়োজন নাই,
চলার আধ ঘন্টা পর 1 ঘন্টা পর কোনো সমস্যা নেই, আধ ঘন্টা পর এর উপর 20 কেজি ভরের একটা বস্তু সংযুক্ত করা হলো। আবার নতুন বস্তুর ভর সহ মোট ভর, এটা ধরো হলো M1, নতুন বস্তুর ভর সহ মোট ভর ধরো M1। পূর্বে ট্রলির ভর ছিল 40, ট্রলির ভর ছিল 40 কেজি, আর সেখানে আর নতুন 20 কেজি ভরের একটা বস্তু সংযোজন করছে, 20 কেজি, 40 যোগ 20, এই জায়গা থেকে পাইলাম 60 কেজি। নতুন বস্তুর ভর সহ মোট ভর M1 = 60 কেজি। এখন নতুন অর্থাৎ দ্বিতীয় অবস্থায়, প্রাথমিক অবস্থায় এই যে ভর যে দিলাম 20 কেজি ভরের বস্তু যে একটা সংযোজন করলাম, তারপর যে স্পিডটা হলো অর্থাৎ দ্বিতীয় অবস্থায় বেগ V1 হলে, দ্বিতীয় অবস্থায় বেগ যদি V1 হয়, তাহলে আমরা সূত্র জানি ভরবেগের সংরক্ষণ সূত্র মতে, ভরবেগের সংরক্ষণ সূত্র মতে কি সূত্র? ভরবেগের সংরক্ষণ সূত্র, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া আর প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে, কোন নির্দিষ্ট দিকে তার মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, কোন নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আদি ভরবেগ যা থাকবে শেষ ভরবেগ তাই হবে। অর্থাৎ সেক্ষেত্রে লিখতে পারি mv ইকুয়াল m1 v1, mv ইকুয়াল m1 v1, বা আবার আসলে আমার ওকে টার্গেট কি? ঘ নাম্বারের টার্গেট হলো প্রাথমিক অবস্থায় যে গতিশক্তি ছিল 180 জুল, 40 কেজি ভর ছিল ওই সময়, এরপর 20 কেজি ভর সংযোজন করার পরে তার গতিশক্তি কেমন হলো, হ্রাস পাইলো না বৃদ্ধি পাইলো, কতটুকু হ্রাস পাইলো অথবা কতটুকু বৃদ্ধি পাইলো তা বের করতে বলছে। দ্বিতীয় অবস্থায় গতিশক্তি বের করতে চাইলে দ্বিতীয় অবস্থায় শুধুমাত্র ভর পাইছি, অর্থাৎ 60 কেজি ভর পাইছি, দরকার আমার বেগ। এই বেগ আমি পাবো কোথায়? বেগ পাবো ওই জায়গায় প্রাথমিক অবস্থায় যে ভরবেগ ছিল ওই ভরবেগ থেকে এই ভরবেগের এনে ভর আছে বেগ বের করব। m হলো 40, v পাইছি 3, m1 পাইছি 60, v1 জানি না। এই জায়গা থেকে লেখা যায় 60 v1 সমান 120, 340 120, বা v1 ইকুয়াল 120 ভাগ 60, v1 শূন্য শূন্য কেটে দাও, 6 দুগুণে 12 মিটার সেকেন্ড ইনভার্স 1। অর্থাৎ তোমার এই 20 কেজি ভর ট্রলির সাথে সংযুক্ত করার পরে তার স্পিডটা কমে সেকেন্ডে 2 মিটার হয়েছে, সেকেন্ডে কমে 2 মিটার হয়েছে। এখন আমি এই অবস্থায় কতটুকু গতিশক্তি বের করব? অতএব দ্বিতীয় অবস্থায় গতিশক্তি, এটার ধরলাম কাইনেটিক 1, কাইনেটিক এনার্জি এটা হলো হাফ mv², হাফ m, এই জায়গায় দ্বিতীয় অবস্থায় বেগ হলো ভর হলে m1, বেগ v1 তার উপর স্কয়ার, সূত্র হাফ mv²। আমরা জানি গতিশক্তি ইকুয়াল হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কয়ার। এই জায়গা থেকে লিখতে পারি হাফ
ভর পরিবর্তন হয়েছে, 40-এর জায়গায় 60 হয়েছে। বেগ পরিবর্তন হয়ে গেছে 2, তারপর স্কোয়ার, এটাতে কাটো, 2 দিয়ে 60 বাদ করলে যায় 30 বার, 2 স্কোয়ার হলে 4, 4 30 120 সমগ্র শক্তির একক জুল। তাহলে গতিশক্তি পূর্বে ছিল 180 জুল, আর 20 কেজি ভরের বস্তু সংযোজন করার ফলে ওই ট্রলিটার গতিশক্তি দাঁড়াইলো হলো 120 জুল। 120 জুল। তাহলে গতিশক্তি হ্রাস পেল, কতটুকু হ্রাস পেল? অতএব গতিশক্তি হ্রাস পেয়েছে, অতএব গতিশক্তি হ্রাস পেয়েছে সমান, পূর্বে ছিল 180 জুল বিয়োগ 120, পূর্বে ছিল 180 আর বর্তমানে দাঁড়ালো 120, 60 জুল। গতিশক্তি কতটুকু হ্রাস পেয়েছে? 60 জুল। অর্থাৎ এখানে বলছে নতুন বস্তুর ভর যোগ হয়, স্ক্রিনে দেখো প্রশ্নটা, নতুন বস্তুর ভর যোগ হয়, ট্রলির গতিশক্তির কিরূপ পরিবর্তন হয়েছে? নতুন বস্তুর ভর যোগ হয়, ট্রলির গতিশক্তি কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তোমরা লিখে দিবে নতুন বস্তুর ভর যোগ হয়, ট্রলির গতিশক্তি 60 জুল হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি এতক্ষণ আমার সাথে ছিলে। এরপর স্ক্রিনে লক্ষ্য করো, আরেকটি সমস্যা দেখা যাচ্ছে, ভালোভাবে খেয়াল করো স্ক্রিনের এই সমস্যাটা। লেখা আছে অসমান ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলেও গতিশক্তি কখনো সমান হয় না। কি লেখা আছে? সমস্যা নাম্বার 2 লেখা আছে অসমান ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলেও গতিশক্তি কখনো সমান হয় না। এরপর দেখো 40 কেজি ও 160 কেজি ভরের দুটি বস্তুর জন্য বিষয়টি প্রমাণ করা যায়। তার সাথে লেখা আছে হালকা বস্তুটির গতিশক্তি 20 জুল। তাহলে কি লেখা আছে? সমস্যাটার মধ্যে এরকম লেখা আছে অসমান ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলেও গতিশক্তি কখনো সমান হয় না। 40 কেজি এবং 160 কেজি ভরের দুটা বস্তুর জন্য এই উক্তিটি প্রমাণ করা যায়। এবং হালকা বস্তু অর্থাৎ 40 কেজি যেটা হালকা, 40 আর 160 এর মধ্যে 40টি হলো হালকা বস্তুর গতিশক্তি 20 জুল হলে 20 জুল। গ নম্বরে বলছে ভরবেগ নির্ণয় করো। কি বলছে গ নম্বরে? ভরবেগ। কোন বস্তুর ভরবেগ? হালকা বস্তুর ভরবেগ নির্ণয় করো। হালকা বস্তুর ভরবেগ নির্ণয় করো। কোন বস্তুর ভরবেগ? হালকা বস্তুর ভরবেগ নির্ণয় করে। হালকা বস্তুর, তাহলে একটু দেখি দেওয়া আছে। হালকা বস্তুর ভর M1 সমান 40 কেজি। হালকা বস্তুর ভর M1 সমান 40 কেজি। হালকাটা হলো 40 আর ভারীটা হলো কত? 160। হালকা বস্তুর গতিশক্তি, হালকা বস্তুর গতিশক্তি EK1 সমান, হালকা বস্তুর গতিশক্তি উদ্দীপকে দেওয়া আছে দেখো 20 জুল। অতএব হালকা বস্তুর ভরবেগ, অতএব না লিখে লেখা হালকা বস্তুর ভরবেগ P সমান হোয়াট? হালকা বস্তুর ভরবেগ P সমান হোয়াট? আমি এইভাবে লিখতে পারি, আমরা জানি গতিশক্তি EK1 সমান P²/2M1।
আমরা জানি গতিশক্তি ইকে1 সমান পি স্কয়ার বাই 2m1। ইকে1 হলো গতিশক্তি, হালকা বস্তুর গতিশক্তি, পিটা হলো ভরবেগ, আর এখানে হালকা বস্তুর ভরবেগটা যদি p1 ধরে নিলাম, এটাও p1 ধরে নিলাম। p1 হালকা বস্তুর ভরবেগ p1, আর হালকা বস্তুর ভর হলো m1। এই জায়গা থেকে আমরা লিখতে পারি হালকা বস্তুর গতিশক্তি আছে 20 জুল সমান ভরবেগটা জানি না, ওটা রাইখা দেই p স্কয়ার 2m1, m1 এর মান আছে 40। এই জায়গা থেকে লেখা যায় 20 ইকুয়াল উপরে আছে p1 স্কয়ার 40 দুগুণে 80 অর্থাৎ 80। এই জায়গা থেকে লেখা যায় p1 স্কয়ার গুণ করে এইভাবে 8 দুগুণে 16, শূন্য দুইটা আশেপাশে বসাইলো, তারপর লেখা যায় p1 স্কয়ার এর স্কয়ার তুলে দেই 1600। বর্গমূলটা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারো অথবা এমনি তুমি বের করতে পারো। 16 এর বর্গমূল হলো 4, আর দুইটা শূন্যের জন্য একটা আনো। ভরবেগ ভর হলো একক কেজি, বেগের একক হলো মিটার সেকেন্ড ইনভার্সন। কি প্রশ্ন ছিল? হালকা বস্তুর ভরবেগ কত? হালকা বস্তুর ভরবেগ কত? হালকা বস্তুর ভরবেগ আমরা এখানে দেওয়া আছে গতিশক্তি, দেওয়া আছে হালকা বস্তুর ভর, বের করতে বলছে ভরবেগ। এই জায়গা থেকে আমরা লিখতে পারি সহজেই গতিশক্তি ইকুয়াল পি স্কয়ার বাই 2m। পি কে পি বা p1 এটা হলো ভরবেগ, বাই হলো 2m2 ইন্টু m, এটা হলো হালকা বস্তুর ভর। এই জায়গা থেকে আমরা ভরবেগ বের করলাম 40 কেজি ms ইনভার্স 1 অর্থাৎ মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপর ঘ নাম্বার প্রশ্নটা অনেক সুন্দর, একটু দেখো প্রশ্নটা স্ক্রিন থেকে দেখে নাও। এরকম লেখা আছে যে উদ্দীপকের হালকা বস্তু 40 কেজি, ঘ নাম্বারে 40 কেজি ও 160 কেজি ভরের বস্তুর জন্য উদ্দীপকের প্রথম উক্তিটি প্রমাণ করো। তাও কেমন ভাবে? গাণিতিক ভাবে প্রমাণ করো। অর্থাৎ উদ্দীপকে যে কথা বলা আছে যে অসমান ভরের বস্তুর ভরবেগ সমান হলেও গতিশক্তি সমান নয়, এই কথাটাই 40 কেজি এবং 160 কেজির বেলায় এটা প্রমাণ করতে বলছে। একটু দেখি ঘ নাম্বার দেওয়া আছে, হালকা বস্তুর, হালকা মানে 40 কেজি যেটা, এটা হালকা বস্তুর গতিশক্তি ইকে1 সমান পাইছিলাম আমরা 20 জুল। হালকা বস্তুর গতিশক্তি পাইছিলাম ইকে1 ইকুয়াল টু 20 জুল। এরপর ঘ নং হতে আরেকটা জিনিস পেয়েছিলাম, ঘ নং হতে হালকা বস্তুর ভর, এই হালকা বস্তুর ভর ঘ নং হতে হালকা বস্তুর কি পেয়েছিলাম? হালকা বস্তুর ভর বেগ পেয়েছিলাম। ভরবেগ p1 সমান পাইছিলাম 40 কেজি ms ইনভার্স 1। হালকা বস্তুর গতিশক্তি আছে আমার, হালকা বস্তুর ভরবেগ আছে। তো এখন ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা জানি। এখানেই বলা আছে অসমান ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলেও, তার মানে ভরবেগ সমান কিন্তু গতিশক্তি সমান না। তাহলে আমি এটুকু লিখি, হালকা বস্তু মানে 40 কেজি, 160 কেজি ভরের, 160 কেজি ভরের বস্তুটির
160 কেজি ভরের বস্তুটির বেগ v1 ও সরি v1 না, এটা যদি v2 ধরি, v2 ভর m2 হলে, এই কথাটা একটু দেখো, 160 কেজি ভরের বস্তুর বেগ v2 ও ভর m2 হলে ভরবেগের সংরক্ষণ সূত্র মতে ভরবেগের সংরক্ষণ সূত্র মতে, এখানে হালকা বস্তু যদিও ভারী বস্তু বলা নেই, ভারী বস্তু 160 কেজি, যেটা এটা ভরবেগের সংরক্ষণ সূত্রে কি বলা আছে? ভরবেগের সংরক্ষণ সূত্র মতে বলা আছে বস্তুর আদি ভরবেগ সমান হলো শেষ ভরবেগ, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে ভরবেগ ছিল এই অবস্থায় সেই ভরবেগ আছে। প্রাথমিক অবস্থায় ভরবেগ পাইছি কত? 40। আর এই অবস্থায় আমরা লিখতে পারি m2 v2 সমান p1। ভরবেগের সংরক্ষণ সূত্র মতে লেখা যায়, অর্থাৎ এখন যে ভরবেগ হইতেছে এটার সমান যে আগের যে হালকা বস্তুর ভরবেগ ছিল ওইটাই আমরা লিখব। এই জায়গা থেকে আমরা v2 রাখি, উপরে দিয়ে দিই p1 বাই m2, বা p1 এর মান 40, m2 হইল 160। এখানে লিখা দিব যেহেতু m2 ইকুয়াল 160 কেজি। এই জায়গা থেকে একটু যদি কাটাকাটি করি, কি দাঁড়াইতেছে? 40 এর তুমি 160 দেওয়া ভাগ দাও, 40 এর যদি 160 দেওয়া ভাগ দাও আসে হলো 0.25 ms ইনভার্সন। এটা কার মান পাইলাম? v2 এর মান, অর্থাৎ দ্বিতীয় যে বস্তু আছে ওই বস্তুর বেগ পাইলাম। অতএব 160 কেজি ভরের বস্তুটির গতিশক্তি, কেন গতিশক্তি বের করতে বলছে? মানে এখানে প্রমাণ করতে বলছে ভরবেগ সমান কিন্তু গতিশক্তি সমান না। গতিশক্তি আগেরটা পেয়েছিলাম 20 জুল, আর এটা যদি 20 জুল হয় তাহলে হলো গতিশক্তি সমান, আর যদি না হয় উদ্দীপকের উক্তিটি প্রমাণিত। তাহলে আমি লিখবো 160 কেজি ভরের বস্তুটির গতিশক্তি ek2 ইকুয়াল হাফ m2 v2 স্কয়ার, হাফ m2 v2 স্কয়ার। এই জায়গা থেকে লেখা যায় হাফ m2 এর মান 160, v2 এর মান 0.25, তার উপরে স্কয়ার 2 দিয়া 160 এর কাটি, থাকে 80 গুণন 0.25, এটি স্কয়ার করি, সরি 0.25 এটি স্কয়ার করি, 0.25 গুণ 0.25 আসে হলো এরকম 0.0625। এটা না 80 দিয়ে গুণ করি আসে 5 জুল। আগে পাইছিলাম গতিশক্তি কত? 20 জুল, আর এখন পাইলাম গতিশক্তি কত? 5 জুল। অতএব ইকে এটার মধ্যে দেই ek2 দেই, ek2 আগে পাইছিলাম ek1 সমান ek2, দেখো সমান হইলো কিনা? এটা ছিল 20 জুল আর এটা পেলাম 5 জুল, তার মানে এটা নট ইকুয়াল। অতএব অসমান ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলেও গতিশক্তি, অসমান ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলেও গতিশক্তি কখনো সমান হবে না বা হয় না, কখনো সমান
হয় না। একটু দেখে নাও প্রথম এই প্রশ্নটা ছিল 40 কেজি এবং 60 কেজি ভরের দুইটা বস্তু আছিল। বলছিল যে প্রথমে উক্তিটা ছিল অসমান ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলেও গতিশক্তি কখনো কি হবে না, সমান হবে না। হালকা বস্তু অর্থাৎ 40 কেজি ভরের গতিশক্তিটা দেওয়া ছিল 20 জুল। গ নম্বরের প্রশ্ন করছিল হালকা বস্তুটির ভরবেগ কত। সে জায়গা থেকে হালকা বস্তুটির ভরবেগ আমরা ইকে ইকুয়াল পি স্কয়ার বাই 2m দ্বারা বের করছিলাম। 2m দ্বারা পি এর মান বের করে নিয়েছিলাম। এরপর ঘ নম্বরে বলছে 40 কেজি এবং 60 কেজি 160 কেজি ভরের বস্তুর বেলায় উদ্দীপকের যে উক্তিটা আছে ওই উক্তিটা গাণিতিক ভাবে প্রমাণ করো। উদ্দীপকের উক্তিতে প্রাথমিক উক্তি হালকা বস্তুর গতিশক্তি ছিল 20 জুল, হালকা বস্তুর ভর ছিল 40 কেজি, আর হালকা বস্তুর একটা বেগ বের করছিলাম। ঘ নাম্বার থেকে বের করছিলাম হালকা বস্তুর ভরবেগ বের করছিলাম 40 কেজি ms ইনভার্স 1। ভরবেগের সংরক্ষণ সূত্র মতে আমরা জানি আদি ভরবেগ সমান হলো শেষ ভরবেগ। অর্থাৎ আগে যে 40 কেজি ms ইনভার্স 1 ছিল ভরবেগ, এখানেও যে 160 কেজির বেলায় আমরা হিসাব করতেছি এটা আরো ভরবেগ কত 40 কেজি ms ইনভার্স 1। সেই জায়গা থেকে আমরা বের করছিলাম ভির মান, অর্থাৎ দ্বিতীয় অবস্থায় যে বস্তুটা আছে তার মান, দ্বিতীয় অবস্থায় যে বস্তুটা আছে তার বেগের মান। তার বেগের মানটা আমরা কত পাইছিলাম 0.25 ms ইনভার্স 1। অর্থাৎ দ্বিতীয় অবস্থায় ভর ছিল 160 কেজি আর বেগ পেলাম 0.25 ms ইনভার্স 1। এই অবস্থায় বস্তুটির গতিশক্তি আমরা জানি গতিশক্তি হাফ mv স্কয়ার। এই জায়গায় m এর মান বা m2 এর মান 160 আর v2 এর মান পাইছি 0.25 স্কয়ার বানাইছি 5 জুল আসে। পূর্বে গতিশক্তি ছিল 20 জুল আর এখন আসছিল কত 5 জুল। তার মানে গতিশক্তি অসমান হয়ে গেছে, যদিও ভরবেগ সমান ছিল কিন্তু গতিশক্তিটা কি অসমান। অতএব আমরা বলতে পারি অসমান ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলেও গতিশক্তি কখনো সমান হয় না। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাড়িতে বসে বসে এই চতুর্থ অধ্যায়ের প্রয়োগ উচ্চতর চিন্তন দক্ষতা সম্পন্ন বেশ কিছু গাণিতিক সমস্যা তোমাদের বইতে আছে। বইয়ে না থাকলেও সহায়ক কিছু বইয়ের হেল্প নিবা। তোমরা বাড়িতে বসে বসে আমার এই নিয়মে করার চেষ্টা করবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।